নমস্কার সবাইকে, আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজ আমি চলে এসেছি আমার মায়ের বাড়িতে, কারণ আজকে তো মহাশিবরাত্রি। তো শিবরাত্রি উপলক্ষে উপোস করেছি, তো পুজো দিতে যাব। আগের দিন ভিডিওতে আপনাদের যেখানে দেখিয়েছিলাম, যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল, সেই ঠাকুরতলাতেই আমরা যাব। সন্ধ্যার সময় পড়েছে শিবরাত্রি, তো সন্ধ্যার দিকে যাব ঠাকুরতলায় পুজো দেওয়ার জন্য। তো তার জন্য কিছু বাজার করার ছিল। আগের দিন ফল নিয়ে রেখেছিলাম, কিন্তু আরও কিছু জিনিস ছিল যেগুলো নেওয়ার জন্য চলে এসেছিলাম এখানে। আর আমি যেখানে যাব সেটা তো আমার বাড়ির সামনে দিয়ে যেতে হয়, তো তাই বাড়িতে ঢুকে এখানে হয়ে বোনেদের সাথেই যাব। আমার বোন আর আমি এখন যাচ্ছি। আর দুধ নেওয়ার আছে, আমি দুধ কোথা থেকে পাইনি, দুধ তো পাওয়াই যায়নি, তাই ভাবছি ওখানে একজনদের বাড়িতে গরু রয়েছে, তো ওখান থেকে দুধ পেয়ে যাব, তাই যাচ্ছি ওখানেই। চলুন দেখা হবে ওখানে। আরও কিছু জিনিসপত্র নেওয়ার আছে, সেগুলোই নেব। তারপর সন্ধ্যায় আপনাদের সাথে দেখা হচ্ছে ঠাকুরতলাতে। চলুন যাওয়া যাক। কদিন হলো বাড়িতে আসছি, কিন্তু আমার এই দিকটায় খেয়ালই পড়েনি, এত সুন্দর গাছে ফুল ফুটেছে। আমার বাপি একটা গাছ বসিয়েছে, গাছটা মানে একটু গেট টাইপের করার জন্য, মানে লতানে একটা গাছ ফুটেছে। আর গাছটা এতটাই সুন্দর, আমি তো আগে এসেছি তবে খেয়ালই করিনি, গাছটার দিকে অতটা খেয়াল দিইনি। তবে আজকে দেখছি এত ফুল হয়েছে আর এত সুন্দর লাগছে। দাঁড়ান আপনাদেরকে দেখাই, আপনাদেরও হয়তো ভালো লাগবে। এই যে দেখুন, এটা এখন মাচার উপরে আছে, আর ওই সাইডটা হচ্ছে গাছটা রয়েছে। দাঁড়ান ওই দিকটা গিয়ে আপনাদের দেখাই। আর এই যে, আর আজকে আমার আসতে একটু দুপুর হয়ে গেছে, তাই এতটা রোদ বেরিয়ে গেছে। বাড়িতে কিছু কাজ ছিল, কাজগুলো গুছিয়ে রেখে তারপরে বেরোলাম আর কি। আর এদিকে গাছটা এত ফুল ফুটেছে, ভীষণ সুন্দর লাগছে। আর এই যে আমার বাপি ঠাকুরতলার এখানটা একটা গেট টাইপের করবে বলে এই গাছটা বসিয়েছে। গাছটা বেশ সুন্দর হয়ে কয়েকদিনের মধ্যেই এতটা বেড়ে গেছে। কয়েকদিন হচ্ছে আসছি, তবে গাছটার দিকে এতটা খেয়াল দেওয়া হয়নি যে এত ফুল ফুটছে। দেখছি চারিদিকে প্রচণ্ড ফুল ফুটেছে। হ্যাঁ, এটা আমাদের ঠাকুরতলা, সেখানে এইভাবে সুন্দর করে গাছটাকে সাজানোর জন্য আনা হয়েছে। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন প্লিজ। এরপর আমরা চলে গিয়েছিলাম দুধ আনার জন্য। আসলে আমাদের যে কাকু দুধ দিয়ে থাকেন, ওনাকে বলা ছিল, কিন্তু উনি বলেছেন সন্ধ্যাবেলা আসবেন, ওনার একটু প্রবলেম আছে, তাই উনি হয়তো সন্ধ্যাবেলা দিয়ে যাবেন। যেহেতু শিবরাত্রি সন্ধ্যায় পড়েছে, আর মায়েদের তাতে সুবিধা হবে, মায়েরা বাড়িতে আছে পেয়ে যাবে, কিন্তু আমার তো একটু দূরে বাড়ি, তো তার কারণে আমি তো পাবো না। যে কারণে আমি ভাবলাম যে এখান থেকে দুধটা নিয়ে চলে যাই, কারণ কখন আমি কার থেকে পাবো সেটা তো ঠিক নেই। তাই বলে এখান থেকে যাক এসে পেয়েও গিয়েছি। আর এই ঠাম্মাটা দিলেন, বেশ ভালো লাগলো যে পেয়ে গেলাম তাড়াতাড়ি। তারপর আমি চলে এসেছিলাম একটু জামা কাপড়ের দোকানে। আর এখানে এসেছিলাম, ওর একটা গেঞ্জি নেওয়ার ছিল, ও ভোগ দেবে তার জন্য একটা গেঞ্জি নিচ্ছিলাম আর কি। তো এখানে দেখছিলাম, কাকিমা ওদিকে দেখাচ্ছিলেন, আর দু একজন কাস্টমার ছিল। আর এখানে একটা ছোটদের ড্রেস দেখলাম, এত সুন্দর ড্রেসটা, বেশ ফ্যান্সি একটা ড্রেস, বেশ দেখতে সুন্দর লাগছিল। আর বাচ্চাটার ওটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু বেচারা সাইজে আসছিল না, এটা খুব ছোট সাইজ হয়ে যাচ্ছিল ওর ক্ষেত্রে। তো আমার তো খুব ভালো লেগেছিল মেয়েটার জন্য, ভাবছি পরে একটা পয়লা বৈশাখে ওর জন্য এরকম একটা জিনিস নিয়ে যাব, বেশ সুন্দর লাগবে ওকে। তারপর কাকিমা গেঞ্জি খুঁজছিলেন, আমার তো লাগবে এক্সেল সাইজ, কিন্তু যে কটা গেঞ্জি দেখছে আপাতত সব ডাবল এক্সেল ছিল, কিন্তু ডাবল এক্সেল তো লাগবে না আমার, তাই ওখানে কয়েকটা দেখছিলাম। আর দেখতে দেখতে আমার নজর গিয়েছিল একটা শাড়ির ওপর। আর শাড়িটা আপনারা দেখুন, এতটাই সুন্দর দেখতে। শাড়িটার নাম কাকিমা বললেন সম্ভবত এটা কোঠা শাড়িটার নাম। আর শাড়ির ডিজাইনটা ছিল মুগা সিল্কের যে প্যাটার্নটা হয়, সেই প্যাটার্নের শাড়ির ডিজাইনটা ছিল, আর খুব সুন্দর দেখতে জানেন। আর কালারটা ছিল পেস্তা গ্রিন, তার সাথে ছিল হচ্ছে রানি কালার। আর এত ভালো লেগেছে, ওর গেঞ্জি নিতে গিয়ে আমার তো নিজেরই শাড়ি পছন্দ হয়ে গেছে। তবে আমি শাড়িটা এখন নিইনি, পরে আমি নেব ভেবেছি পয়লা বৈশাখের দিকে। আর শাড়িটা দূর থেকে আপনারা বুঝতে পারছেন কি না জানি না, তবে বিশ্বাস করুন দারুণ দেখতে ছিল শাড়িটা। তবে কাকিমাকে আমি বলেছি এখন না নিলেও আমি পরে এই শাড়িটা নিয়ে যেতে পারি, অন্য কালারও নিতে পারি। তারপর ওখান থেকে আমাদের কাজ মিটে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম এখানে পুজোর সন্দেশ নেওয়ার জন্য। আর আজকে এতটাই রোদ বেরিয়েছে যে মাথা ব্যথা আমি ঢাকা দিয়ে রয়েছি, কারণ ভীষণ রোদটা চড়া লাগছিল আজকে। আর এদিকে আমার সন্দেশ নেওয়া প্রায় হয়েই গিয়েছিল, মায়েদেরও দিয়ে দিয়েছিলেন আমাকে একেবারে, ঠাম্মা মা কাকিমারা সবাই দিয়েছিল কিনতে, আর সবারই নেওয়া হয়ে গিয়েছে। এরপর আরও কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলো কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে আমি এখন কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর বিকালের দিকে বেরিয়ে যাব 4:30 নাগাদ। আর এখন আমি ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি, তার সাথে ব্যাকগ্রাউন্ডে হয়তো আপনারা হরিনাম শুনতে পাচ্ছেন। আসলে আমাদের এখানে তো হরিনাম হচ্ছে, যার উপলক্ষে খাওয়ান দাওয়ান করা হচ্ছিল, আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি, সেটাই এখানে শোনা যাচ্ছে আর কি।
এখন আমি বাড়ি যাচ্ছি, আর বাড়ি যাওয়ার আগে একটু বেলপাতা তোলার জন্য এখানে এসেছিলাম মাঠের দিকে। এখানে গাছটা রয়েছে, ঠাম্মা এসেছে, বোনেরা এসেছে। আর এইদিকে মাঠের এই সূর্যটা যখন সূর্যটা ডোবা দেখতে বেশ সুন্দর লাগছে। আর সূর্যটাকে দেখুন কি সুন্দর লাগছে। আর থাকতে না পেরে একটা ভিডিও শ্যুট করেই নিলাম। আর এই দিকটা দেখুন এত পাখি উঠছে, মানে এরা কেন উঠছে ঠিক বুঝতে পারছি না, তবে সবাই বলছে নাকি পোকা উঠছে, তো ওরা হয়তো খাবার জন্য এভাবে উড়ে বেড়াচ্ছে আর কি। অতিরিক্ত পাখিগুলো এভাবে উড়ে যাচ্ছে কেন কি জানি, আমরা ঠিক বুঝতেই পারছি না কেন এভাবে উঠছে, হয়তো কোনো কারণ হতে। আর এই পুকুরটাতে দেখুন পাখিগুলো কি সুন্দরভাবে জল খাচ্ছে আর চলে যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছিল, তাই কিছুক্ষণ এখানে একটু ভিডিওটা করতে দাঁড়িয়ে গেলাম আর কি। মানে এইভাবে উড়ে 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 উড়ে, আর ওদিকে পুকুরে জলও খাচ্ছে। হ্যাঁ, নেমে 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 সুন্দরভাবে বেশ জল খাচ্ছে। আর এদিকে বড় বড় পাইপগুলো। হ্যাঁ, আরে যেই দিক দিয়ে গেছে পুরো তো রাস্তা হয়ে গেছে, কারণ গাড়ি ঢুকছে তো এদিকে, না তাহলে লোকের মাঠে যেতে সুবিধা হয়ে গেছে, রাস্তা এদিক দিয়ে হয়ে গেছে। আস্তে আস্তে দেখি গ্যাসের পাইপ বসানো হচ্ছে। আর দেখুন মানে জমির ওপর দিয়ে এভাবে ঘুরে প্রায় একটা নদীর সমান হয়ে গেছে। হ্যাঁ, পুরোপুরি একটা নদী মনে হচ্ছে, বল। এরপর মাঠে কিছুক্ষণ ঘোরার পর আমরা চলে এসেছিলাম বাড়িতে। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন চলে এসেছি ঠাকুরতলায় পুজো দেওয়ার জন্য। আর এখন বাজে 8:30। আর দেখুন কতটা ভিড় হয়েছে এখানে, মানে আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, এখানে বর্দির সাথে দেখা হয়ে গিয়েছে। আর ভিডিওটা করছে আমার বোনজি, মানে বাবাই ভিডিওটা করছে। বললো দাও মাসিমণি একটু চারিদিকটা ভিডিও বানাই। আমি বললাম ভালোই হলো, আমারও দেখাতে সুবিধা হবে। আর এখানে আমরা এখন ওয়েট করছি, সবাই পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। আর এত ভিড় হচ্ছে, অর্ধেক অর্ধেক মানুষজন মিলে আর কি পুজোটা দিচ্ছে না। আর আমরা ভাবলাম একটু ফাঁকা হোক, তারপরেই না হয় দেবো। আর এটা হচ্ছে পঞ্চাননতলা, এখানে হরিনাম হচ্ছে ওদিকে, আর এদিকে হচ্ছে শিবরাত্রির পুজো। আজ হচ্ছে কীর্তনের প্রথম দিন। আর আজকে যিনি গান করতে এখানে এসেছেন ওনার নাম হচ্ছে শ্যামসুন্দর দাস, খুবই নামকরা একজন গায়ক। শুনেছি উনি নাকি টিভিতেও প্রোগ্রাম করে থাকেন। আমার মা মানে শাশুড়ি মা উনি দেখেন ওনার প্রোগ্রাম। আর এদিকে ভিড়টা একটু কমে এলে আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছিল। তারপর আমরা দুজন মিলে একটু সেলফি তুলছিলাম, সেখানেই এই ভিডিওটা আমি রেকর্ড করেছি। তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর সম্ভব হলে এই মন্দির সম্পর্কে আরও বিস্তরে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সকলকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। নমস্কার।